ভাইসব, আজ তোমাদের সাথে একটা অদ্ভুত কিন্তু খুবই ছুঁয়ে যাওয়া গল্প বলবো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর সেই রাতের কথা, যা হাদিসে লেখা আছে বুখারী শরীফে। কল্পনা করো তো, রমজান মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরাকে যাকাতের খাবার পাহারা দেবার কাজ দিয়েছেন। রাতে একটা লোক এসে চুরি করতে চায়। আবু হুরাইরা ধরে ফেলেন, কিন্তু লোকটা বলে, আমি গরিব, পরিবার আছে, খুব কষ্টে আছি। দয়া হয়ে গেল, ছাড়িয়ে দিলেন। সকালে রাসূল বললেন, সে মিথ্যা বলেছে, আবার আসবে। দ্বিতীয় রাতে আবার এলো, আবার ধরা পড়ল, আবার একই কথা, ছাড়ো, আর আসব না। দয়া করে ছাড়লেন। রাসূল আবার বললেন, মিথ্যা বলেছে, আসবে। তৃতীয় রাতে এলো, এবার বলল, ছাড়ো, তোমাকে একটা জিনিস শেখাবো যা তোমার অনেক উপকারে আসবে। শিখিয়ে দিল, রাতে শোবার আগে আয়াতুল কুরসি পড়ো, তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন, শয়তান কাছে আসতে পারবে না। আবু হুরাইরা ছাড়িয়ে দিলেন। সকালে রাসূল জিজ্ঞাসা করলেন, শুনে বললেন, সে সত্য বলেছে, কিন্তু সে মিথ্যাবাদী। জানো সে কে? শয়তান। আচ্ছা, তোমরা কি কখনো ভেবেছ শয়তানের কথা থেকেও শিক্ষা নেওয়া যায়? মজার ব্যাপার, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখি। প্রথমে, জনগণের জিনিস পাহারা দেওয়া কত জরুরি। আবু হুরাইরা ছিলেন সত্যিকারের বিশ্বস্ত। দায়িত্ব নিয়ে কতটা আন্তরিক ছিলেন তিনি, রাত জেগে পাহারা দিয়েছেন। তোমরা বলো তো, আমরা কি আমাদের কাজে এতটা নিষ্ঠা রাখি? আরেকটা বিষয়, রাসূলের মুজিজা। তিনি না দেখেও সব জানতেন। দরিদ্রদের প্রতি দয়া। আবু হুরাইরা ছাড়িয়ে দিয়েছেন, রাসূল তাকে দোষ দেননি, বরং স্বীকার করেছেন। হৃদয়ে নাড়া দেয় না? সাহাবীরা ইলমের জন্য কত আগ্রহী, শয়তান থেকেও শিখে নিয়েছেন। খারাপ লোক বা জিন থেকেও ভালো কথা শিখতে পারি, কিন্তু সতর্ক থাকতে হবে। রাসূল বলেছেন, সত্য বলেছে, কিন্তু মিথ্যুক। জিন শয়তান আমাদের খাবার নষ্ট করে, সতর্ক হওয়া দরকার। আর আয়াতুল কুরসি, ওটা তো একটা বড় রক্ষা। রাতে পড়লে সব অনিষ্ট থেকে বাঁচা যায়। এটা সূরা বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, চিরঞ্জীব, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না। আসমান জমিন সব তার। কে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি সব জানেন। তার কুরসি সব কিছু ঘিরে আছে। তিনি সুউচ্চ, মহান। ভাইসব, এই গল্প আমাদের জীবনকে আলো দিক। দয়া করো, ইলম নাও, আমল করো। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন।